২৪ ঘণ্টার মধ্যে ওদের মুখ থেকে বলাবো কে এই সবের পেছনে আছে, আর বাড়ির সবাইকে শোনার সুযোগ করে দেব। ঐশীর অন্ধকার খেলায় এবার উজি নামছে সত্য উদ্ঘাটনের মিশনে, আর সেই সত্যই ঠিক করবে কার শেষ কোথায়। গল্পের শুরুতেই দেখা যায় উজি ভেঙে পড়েছে, ভেতর থেকে পুরোপুরি নড়বড়ে হয়ে গেছে তার মন। আর সেই সময় ঋষি তাকে বোঝাতে থাকে, তুমি এত ভয় পাচ্ছ কেন, সব ঠিক হয়ে যাবে, দেখবে জিৎ বসু তোমার দিদিকে এমন ভালোবাসা দিয়েছে যে সে আর কখনো ভুল পথে যাবে না। অন্যদিকে নিশা আর ভানুর মধ্যে চলছে টান টান উত্তেজনা। ভানু ক্ষোভে বলে, তুই যখন যা বলেছিস আমি তাই করেছি, সবসময় তোর পাশে থেকেছি, আর আজ তুই আমাকে এভাবে ব্যবহার করছিস। নিশা বিরক্ত হয়ে বলে, আবার শুরু করলি? আমি তোকে আগেই বলেছি জিৎ বসুর কাছে যাওয়ার একটা কারণ আছে, তার সব তথ্য আমাকে জানতে হবে, আমার কোম্পানিকে বাঁচাতে হবে। ভানু চুপ করে থাকে না, সে বলে, তোর চোখ অন্য কথা বলছে নিশা, আমি তোকে চিনি, তুই এমন না। নিশা একটু থেমে নিচু গলায় বলে, হ্যাঁ এটা ঠিক, জিৎ বসুর ভালোবাসা আমাকে সত্যি মনে হয়েছে, কিন্তু তুই আমার সবচেয়ে কাছের মানুষ, আমি তোকে কখনো ছাড়ব না। কিন্তু এখন টাকার দরকার, খুব দরকার, তুই শুধু আমার পাশে থাক, বাকিটা আমি সামলে নেব। এই কথোপকথনের মাঝেই অন্য পাশে উজি আর ঋষিও নিজেদের মধ্যে আলোচনা করছিল, আর তখনই ঐশীর মাথায় এক ভয়ঙ্কর পরিকল্পনা আসে। সে ঠিক করে উজিকে এমন শাস্তি দেবে যা সে সারা জীবন ভুলতে পারবে না। ঐশী ফোন করে গুন্ডাদের বলে, সব প্রস্তুত তো? বাইরে দাঁড়িয়ে থাকো, দরজা খুললেই ঢুকে পড়বে। শঙ্খ তাকে থামানোর চেষ্টা করে বলে, তুমি যা করছো ভেবে করছো তো, এতে বড় বিপদ হতে পারে। ঐশী ঠান্ডা গলায় বলে, আমি সব ভেবেই করছি, তুমি এসবের মধ্যে এসো না। রাত গভীর হয়, চারপাশে নেমে আসে অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই ঐশী আস্তে করে দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যে গুন্ডারা ভেতরে ঢুকে পড়ে। তারা সরাসরি চলে যায় শোভাদেবীর ঘরের সামনে, দরজায় জোরে ধাক্কা দেয়। ভেতর থেকে কিছু না বুঝে দরজা খুলতেই বন্দুক তাক করা হয় ঋষির বাবার মাথায়। শোভাদেবী ভয়ে কাঁপতে থাকে। গুন্ডারা চিৎকার করে বলে, উজি কোথায়, তাকে বের করো, আজ তাকে এমন শিক্ষা দেব যা সে জীবনে ভুলবে না। ঋষির বাবা সাহস নিয়ে বলেন, তোমরা ভাবছ এভাবে পার পেয়ে যাবে, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। এরপর গুন্ডারা উঠে যায় উজি আর ঋষির ঘরের দিকে। দরজা ভেঙে সবাইকে নিচে নামিয়ে আনে। বাড়ির পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ। ঋষি উদ্বিগ্ন হয়ে বলে, উজি কি করবে এখন? উজি ঠান্ডা মাথায় বলে, একটু দাঁড়াও, দেখো এদের কিভাবে থামাই। তারপর নিজের সার্ভিস বন্দুক বের করে নিচে নেমে আসে, আর একের পর এক গুলি ছুটতে থাকে, তবে প্রাণঘাতী নয়। হাত আর পায়ে গুলি লাগে, গুন্ডারা ব্যথায় কাতর হয়ে পালানোর চেষ্টা করে। সবকিছু দেখে ঐশীর ভিতরে রাগ জমে ওঠে। সে মনে মনে ভাবে, এত টাকা নিয়েও একটা কাজ ঠিকমতো করতে পারল না। উজি তৎক্ষণাৎ তাদের ধরতে বেরিয়ে যায়, কিন্তু ঋষি তাকে থামায়, বলে, তোমার শরীর ভালো না, তুমি এভাবে দৌড়াতে পারো না। উজি বলে, ওরা বেশি দূর যেতে পারবে না, গুলি লেগেছে, আমি ধরবই। কিন্তু ঋষি জোর করে তাকে থামিয়ে ঘরে নিয়ে আসে। নিচে সবাই জড়ো হয়, আতঙ্কে ভরা কণ্ঠে বলতে থাকে, আর কতদিন এভাবে ভয়ে বাঁচতে হবে। শোভাদেবী হতভম্ব হয়ে বলেন, ওরা ঢুকল কিভাবে? ঐশী তখন সুযোগ নিয়ে বলে, এটা ভাবার দরকার নেই ওরা ঢুকল কিভাবে, ভাবো আজ কি হতে পারত। বাবার মাথায় বন্দুক ছিল, এসবের মূল কারণ উজি, তাকে এই বাড়িতে রাখা ঠিক না, আবার বিপদ ডেকে আনবে। উজি শান্ত গলায় বলে, ঠিকই বলেছ, আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঋষি তৎক্ষণাৎ বাধা দেয় বলে, না, তুমি কোথাও যাবে না, আমি তোমার দিদিকে কথা দিয়েছি তোমাকে সুস্থ করে তুলব, তুমি এখন গেলে সেটা ভেঙে যাবে। কিন্তু উজি দৃঢ় কণ্ঠে বলে, এইভাবে আর চলতে পারে না, আমার জন্য তোমাকে প্রতিদিন অপমান শুনতে হয়, এটা আমি মেনে নিতে পারি না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন ঋষি মাকে বলে, উজি এই পরিবারের ভালোর জন্যই সব করছে, কেন তোমরা সেটা বুঝতে পারছ না? কেউ ইচ্ছে করেই দরজা খুলেছে, না হলে ওরা ঢুকত কিভাবে? ঐশী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, নিজের বউকে বাঁচাতে আর কত কথা বলবি? তখন উজি সামনে এগিয়ে এসে বলে, কাউকে বাঁচানোর দরকার নেই, ২৪ ঘণ্টার মধ্যে আমি ওই ২ অপরাধীকে ধরে এনে সবার সামনে দাঁড় করাবো, আর তাদের মুখ থেকেই বের করাবো আসল মাস্টার মাইন্ড কে। ঐশী চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যদি না পারো তাহলে? উজি চোখে আগুন নিয়ে বলে, তাহলে আমি এই বাড়িতে আর কখনো ভিড়ব না। ঋষি কাকুতি মিনতি করে বলে, যেও না প্লিজ, কিন্তু উজি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বলে, আমাকে যেতেই হবে, অপরাধীদের না ধরা পর্যন্ত আমার শান্তি নেই। উজি বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, আর অন্যদিকে ঐশীর ঠোঁটে ভেসে ওঠে এক রহস্যময় হাসি।
সে মনে মনে ভাবে এবার শুধু সময়ের অপেক্ষা। ২৪ ঘণ্টা পার হলেই উজিকে এই বাড়ি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে। ঐশীর কপালে চিন্তার ভাঁজ গভীর হয়, কারণ উজি যে কতটা জেদি আর কর্মতৎপর তা সে ভালো করেই জানে। উজি তার ঘরের আলমারি থেকে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস আর ডায়েরিটা বের করে নেয়। ঋষি বারবার তাকে বাধা দেবার চেষ্টা করলেও উজি অটল থাকে। সে ঋষির চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমায় বিশ্বাস করো ঋষি, আমি জানি এই ষড়যন্ত্রের জাল কে বুনেছে, শুধু অকাট্য প্রমাণের অপেক্ষায় আছি। উজি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় সেই পুরনো গুদাম ঘরের দিকে, যেখানে তার সোর্স মারফত সে খবর পেয়েছে যে আহত গুন্ডাগুলো আশ্রয় নিতে পারে। ঐশীর কপালে চিন্তার ভাঁজ গভীর হয়, কারণ উজি যে কতটা জেদি আর কর্মতৎপর তা সে ভালো করেই জানে। উজি তার ঘরের আলমারি থেকে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস আর ডায়েরিটা বের করে নেয়। ঋষি বারবার তাকে বাধা দেবার চেষ্টা করলেও উজি অটল থাকে। সে ঋষির চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমায় বিশ্বাস করো ঋষি, আমি জানি এই ষড়যন্ত্রের জাল কে বুনেছে, শুধু অকাট্য প্রমাণের অপেক্ষায় আছি। উজি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় সেই পুরনো গুদাম ঘরের দিকে, যেখানে তার সোর্স মারফত সে খবর পেয়েছে যে আহত গুন্ডাগুলো আশ্রয় নিতে পারে। অন্যদিকে বাড়িতে ঐশী খুশিতে ডগমগ হয়ে শঙ্খকে বলে, দেখলে তো শঙ্খ, এক ঢিলে দুই পাখি মারলাম। উজি তো গেলই, আর ওই গুন্ডাগুলো যদি ধরাও পড়ে আমি আগেভাগেই ওদের শহর পার করে দেওয়ার ব্যবস্থা করছি। শঙ্খ কিন্তু তটস্থ হয়ে থাকে। সে জানে উজির মতন একজন পুলিশ অফিসারের নজর এড়ানো সহজ নয়। উজি যখন গুদাম ঘরের সামনে পৌঁছায় তখন রাত প্রায় শেষ হয়ে আসছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে সন্তর্পণে ভেতরে ঢোকে আর দেখতে পায় মেঝের ওপর রক্তের দাগ স্পষ্ট হয়ে আছে। বোঝা যাচ্ছে গুলিবিদ্ধ গুন্ডাগুলো এখানেই ছিল, কিন্তু এখন তারা নেই। উজি হার মানার পাত্র নয়। সে তখনই ফরেন্সিক টিমকে খবর দেয় আর রক্তের নমুনা সংগ্রহ করতে বলে। তার মনে পড়ে যায় পালানোর সময় একটা গুন্ডার পকেট থেকে একটা ছোট্ট চিরকুট পড়ে গিয়েছিল, যেটা সে কুড়িয়ে নিয়েছিল, কিন্তু বাড়িতে সবার সামনে সেটা দেখায়নি। সেই চিরকুটে একটা ফোন নাম্বার আর একটা জায়গার নাম লেখা ছিল। সেই সূত্র ধরে উজি পৌঁছে যায় শহরের এক নামী নার্সিংহোমে। সেখানে গিয়ে সে দেখে নাম ভাড়িয়ে দুজন ব্যক্তি পায়ে চোট নিয়ে ভর্তি হয়েছে। উজি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ চেক করে আর নিশ্চিত হয় যে এরাই সেই রাতে তাদের বাড়িতে ঢুকেছিল। সে তৎক্ষণাৎ তাদের অ্যারেস্ট করার নির্দেশ দেয়, কিন্তু তার আগে সে চায় ওদের মুখ দিয়ে আসল নামটা বের করতে। ওদিকে উজির অনুপস্থিতিতে বাড়িতে ঐশী শোভা দেবীকে উল্টোপাল্টা বোঝাতে শুরু করে। সে বলে, দেখলে তো মা, উজি চলে যাওয়ার পর বাড়িতে কেমন শান্তি ফিরে এসেছে, ও না থাকলে আমাদের আর কোনো ভয় নেই। ঋষি তখন গুমরে মরে। সে উজিকে বারবার ফোন করে, কিন্তু উজির ফোন তখন সুইচড অফ। আসলে উজি তখন ওই দুই গুন্ডার ওপর মানসিক চাপ সৃষ্টি করছে। সে বলে, শোনো, তোমাদের যিনি পাঠিয়েছেন তিনি তোমাদের খুনের চেষ্টাও করতে পারেন, কারণ তোমরা ধরা পড়লে তার মুখোশ খুলে যাবে। তার চেয়ে ভালো তোমরা রাজসাক্ষী হয়ে যাও, তোমাদের শাস্তি কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। প্রথমে তারা অস্বীকার করলেও যখন উজি ঐশীর সাথে তাদের কথোপকথনের রেকর্ড শোনায়, যা সে অনেক কষ্টে জোগাড় করেছিল, তখন তারা ভেঙে পড়ে আর স্বীকার করে যে ঐশীই তাদের টাকা দিয়ে বাড়ির দরজা খুলে দিয়েছিল। ২৪ ঘণ্টা সময় শেষ হওয়ার ঠিক ১ ঘণ্টা আগে উজি পুলিশ ভ্যান নিয়ে ঋষির বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছিল। ঐশী তখন বিজয়ীর হাসি হেসে বলছে, সময় তো শেষ উজি, কই, ও মনে হয় আর আসবে না। ঠিক তখনই উজি ঝড়ের বেগে ভেতরে ঢোকে। তার পেছনে হাতকড়া পড়া অবস্থায় সেই দুই গুন্ডা। উজি শান্ত গলায় বলে, সময় এখনো শেষ হয়নি দিদি, এই দেখো তোমার পাঠানো উপহার। উজি ব্যাগ থেকে সেই রেকর্ডারটা বের করে সবার সামনে চালিয়ে দেয়, যেখানে ঐশী আর গুন্ডাদের সমস্ত পরিকল্পনা পরিষ্কার শোনা যাচ্ছিল। ঐশীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তোতলাতে শুরু করে, বলে, এসব মিথ্যে, বানানো। কিন্তু ঋষির বাবা গর্জে ওঠেন। তিনি বলেন, নিজের বাড়ির মানুষের ক্ষতি করার চেষ্টা আমি কোনোদিন ক্ষমা করব না। ঋষি স্তম্ভিত হয়ে যায়। তার নিজের দিদি এত নিচে নামতে পারে সে ভাবতেও পারেনি। উজি তখন ঐশীর দিকে তাকিয়ে বলে, তোমার বিচার আইন করবে, তবে তার আগে এই বাড়ি থেকে তোমার বিদায় হওয়া প্রয়োজন। শোভাদেবী কান্নায় ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তিনি ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন। উজি তার ডায়েরিটা বন্ধ করে ঋষির দিকে তাকিয়ে হাসে। সে প্রমাণ করে দিল যে সত্যের জয় সব সময় হয়। উজিকে জড়িয়ে ধরে ঋষি বলে, আজ থেকে তুমি শুধু এই বাড়ির বউ নও, তুমি এই বাড়ির রক্ষাকর্তা। ঐশীকে পুলিশ নিয়ে যায়, আর উজি আবার নতুন করে তার সংসার সাজানোর স্বপ্ন দেখতে শুরু করে। বাড়ির পরিবেশ আবার স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু উজি জানে তার লড়াই এখনও শেষ হয়নি।
কারণ পর্দার আড়ালে থাকা বড় অপরাধীদের এখনও ধরা বাকি। ঋষি আর উজি এক অন্য রকমের মানসিক বন্ধনে আবদ্ধ হয়, যা আগে কখনো ছিল না। বাড়ির প্রতিটি কোণ থেকে এখন ভয়ের কালো ছায়া সরে গিয়ে নতুন ভয়ের আলো ফুটে উঠেছে। উজি বুঝতে পারে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, বুদ্ধির কাছে সে হার মানতে বাধ্য। ঋষি উজিকে বলে, তুমি আজ যা করলে তার জন্য আমি গর্বিত। উজি হাসি মুখে বলে, এটাই তো আমার কর্তব্য ছিল। ঋষি বাড়ির সবাই আবার একসাথে খাবার টেবিলে বসে। উজি অনুভব করে যে সে এখন আক্ষরিক অর্থেই এই পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যে কোনো বাধা এখন তারা একসাথে মোকাবিলা করবে। এটাই ছিল উজির জীবনের সবথেকে বড় জয়, যেখানে সে কেবল অপরাধীদের সাজা দেয়নি, বরং নিজের হারানো সম্মান আর ভালোবাসা ফিরে পেয়েছে। বাড়ির সামনের বাগানে ভোরের সূর্যোদয় দেখে উজি আর ঋষি দুজনে হাত ধরে দাঁড়িয়ে থাকে, এক সুন্দর আগামীর আশায়।